দীপুমণির হাতে ক্ষমতায় ছিল। এই যে দীপুমণিকে এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে, গাড়ির থেকে তখন করছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। হ্যাঁ এগুলো করছে। আপনার ক্যাঙ্কা হচ্ছে এখন, আর তো চুলত কলক দিয়ে পারিচ্ছ না, এখন ভাড়া লাগান হচ্ছে না, এখন জেলখানার মধ্যে ওরা করছে, পলক করছে ইনু যে তুমি ভোট দাঁড়ালে মেম্বারে ভোট পাইলে হেন না, তোমার আমাকে নেত্রী দয়া করে এমপি বানাচ্ছিল, তোমাকে মন্ত্রী বানানো হয়েছিল তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে সংসদের তথ্য দেছো, এরপর ফাঁসি না দিলে আমাকে এইটা ওটা লাগলো নেরে পাগল, মোর জন্য তুই দায়ী। আর সালমান এফ রহমান আইনি করছে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি খালি বারবার কো যে ভোট দেবো না, ভোট দিতে কেউ যাতে না পারে, ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম গণতন্ত্র কায়েম করতাম, ভোটের পর আমরা জীবিত হয়ে গেলে দিব্যি বউ চললে শুয়ে থাকলো। তুমি এই কামটা করছো, ওরা ওটি যাতা ঝগড়া লাগেনি, বলে ক্যাসিড হচ্ছে, ওরা কিছু কমো না, তোরা শুয়ে থাক, এদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বুঝেছি। এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নবী আপনার উম্মতদেরকে বলে দিন তোমাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, আর তোমার এই 8টা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয়, মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রাসূলিহি রাসূল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন বিজয়ের কাজের চেয়ে যদি ওই 8টার মহব্বত যদি কম হয়, আরে 3টার যদি বেশি হয় তোমরা বেঁচে যাবে। আর যদি 3টার মহব্বত কমে যায়, 8টা নিয়ে যদি ব্যস্ত থাকো, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মউত তোমাদের সামনে মউতের খবর নিয়ে না আসে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেছেন এই ফাসিকদেরকে আমি আল্লাহ কোনদিন হেদায়েত দেই না। আমরা ইমানহীন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব কোরআনকে বাস্তবায়ন করা, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া। আজকে রাসূলের নেতৃত্ব না থাকার কারণে দেশে অন্যায় অবিচার অহরহ হচ্ছে, দেশে এত অন্যায় হচ্ছে হয়ে গেছে, এই অন্যায়গুলো হওয়ার পক্ষে সব কাজ করে কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনার জমি লাগাননি ভাই, এটা আমলের সময় 5 দিন পর রিপিট দেননি, রিপিটের দ্বারা কি ঘাস হয় না? আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয়, তাহলে যদি ঘাস মাথা বেছে, তাহলে হয় সেফটি না সেঞ্জার না বিলেসের পাতা দেওয়া লাগবে। আপনি পাতাও দিলেন না, রিপিটও দিলেন না, মনে মনে করছেন আমি নিবেবো না, কি করব? ঘাসক আমি দাঁড়িয়ে ফেলে ধানক বড় করব। এই মনে করে 1 বিঘা তুমি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ছিটাচ্ছেন। আচ্ছা কোন তো 3 মাস পর কাটার সময় কি ধান পাওয়া যাবে? কি হবে? হ্যাঁ, ঘাস, ধান চকুতি পড়বে না, খালি ঘাসই হবে। কতক্ষণ লাগবে? আমাদের দেশে সরকারি ভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে। আরে বা কোটি বছর থেকে রে জুয়ো খেলিচ্ছে আড়ার মধ্যে, পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওরা ওই জুয়ো খেলিচ্ছে, ওটা কমার গেলে কয় বেশি মাথা মরগুলো। ওই বড় বড় নেতার ওদের সায় আছে, আমরা কয়া কি করবো? এখন এগুলো অন্যায়ের বিসি ওরা বলিচ্ছে, আর আমার কোনো ফসলের তোর টাকা দিয়ে নিয়েছে, বলছে এর মধ্যে ইউরিয়া দিই।
কথা কনা রে, কথা কনা সে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? এই দুনি নিজন লাগবি। এইবার আল্লাহ সুযোগ দিয়েছে বাংলাদেশ নিয়ে নেন। যে হাতগুলা খারাপ আছিল এগুলো নিরান লাগবে, তারপরে ভোট দেওয়া লাগবে। এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশে মানুষের এইবার, যাতে বুঝে পৃথিবীর মানুষ যে ভোট একে একতরফা হলো। এই কয় বছর দেখা হলো একতরফা শাসন, এইবার ভোট হওয়া লাগবে একতরফা। হ্যাঁ কথা বল না? তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে? হ্যাঁ, এক হাত লাগে। পৃথিবীতে এই হাতের কথা কোরআন আছে, প্রত্যেক অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাযিল করছে। তারই ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটো হাত। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। এই হাত দিয়ে আমি তালিকা করছি 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। হাতের এত কাজ। এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো, এই হাত খারাপ হলে পৃথিবী খারাপ। 16 বছরে হাত খারাপ করে দিল একবার ব্রেক। এখন শত শত যুবক আমার কাছে ফোন করে কয়, হুজুর এইবার নিয়ত করেছি, 16 বছর আগে ভোটার হচ্ছি, আজ 22 বছর হচ্ছে ভোট দিতে পারিনি, হুজুর আপনি দোয়া করবেন, এইবার ভোট দিয়েছে বিয়ে করুন। মরদ আছে তারেকও বিয়ে দেবো, নন্দী গেল তারেকও 1,500 হুন্ডার মিছিল করে দেবো বিয়ে। মানে যুবকরা খুশি। এই ভোট মনে করেন খালি পড়বি ঝড়ের মতো, অত ব্যালটই নেই বাংলাদেশে। সেই খেল হবে এবার। ডক্টর ইউনূস বলেছি যে আপনি ভোটের আগে যেগুলো হাত খারাপ হয়েছিল, দিনের ভোট রাতের দেশে ভোট গুন্ডাররা এক মার্কা ভোট বেশি পাচ্ছে, আর একজনের ঘোষণা দিচ্ছে, এইগুলো নিয়ে কার হাত বদলার লাগবে। আর সরকার একটা সেদিন করতা ব্যবহার করতেছে যে ইউনিয়ন ভোট আর এমপি ভোট একদিনে হওয়া লাগবে, একই বাক্স দেওয়া নেবে। তাহলে কি হবে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, যেরকম ঠিক কিনা? কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাত নামাজের সব। কি ভাই? সেই মসজিদে খতিব আর আমাদের যারা ইমামতি করি 10 আনা লোক বেনামাজি, তারই গরমই মনে করে মসজিদে ঢোকায় দেয় না। 10 আনা লোক যে মসজিদের বেনামাজি, 10 আনারও বেশি, যাই 3 ওয়াক্ত পরে বেনামাজি, খালি মাত্র 2 আনা লোক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 14 আনা লোকই বেনামাজি। বেনামাজির মুন্সি হওয়া শুক্রবার দিন মোশন দেখলে 4 তুলে দিছে আতরের যুগবাদ 6 বার করে স্ত্রী করছে, হাজি গামছা দিয়েছে, এমন মোশন বেরোকা মেম্বর বলতেছে। মেম্বর আবার কি ইন্টি করির 1.5 লাখ টাকার মেম্বর, মোরগ বোচিং এর ভোমরা আকবরের লাগান, কিন্তু কথা করছে কসুগারির লাগান। এই ইমাম মসজিদে নববীর ইমাম 10টি বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যেরকম ঠিক কিনা? বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যতগুলো আয়তন তত বড় রসুলের রাজ্য ছিল। তাহলে এই মাত্র 1500 বছর আগে কোরআন দিয়ে নবী দেশ চালাতে, আর আল্লাহ দায়িত্ব দিচ্ছে মুসলমান যদি প্রধানমন্ত্রী হও তুমি এই নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অন্যায় বারণ করো, ন্যায় চালু করো। এটা কার কথা? আল্লাহ। তাহলে এই দেশে 17 জন প্রধানমন্ত্রী গেল স্বাধীনের পর থেকে, এরা কি কেউ হিন্দু আছে না? নবীনালা, ভুতিয়ালা, কে আছে? একবার কথা বাটাম ফাটাবি, পাতালে বাটিও ফাটাবি। ইমানদারের উপর দায়িত্ব দিল কে? আমি সবচেয়ে বড় ধরনের আদেশ দিলাম, তোমরা জমিনে নামাজ কায়েম করার অধিকার রাখো। সরকার যদি আইন করে, এই যে 16 বছর পুলিশ দিয়ে মানুষ পিটলো, ইসলাম যদি কায়েম হয়
2টা করে পুলিশ মসজিদ থাকবি, কম্বল দেওয়া হবে, ওরা ওটি খানকা করে শুয়ে থাকবি। খালি আগান দিবি মসজিদ মুয়াজ্জিন, ওরা 2 দিন 2 লাঠি লাগালে উত্তর পাড়া যাবি, দক্ষিণ পাড়া যাবি। এই কে আসি রে কখন যাচ্ছে এই কথা কবি? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি সরকার আগে দিতে হবে, কোরআনে আছে। এই 5টা গ্যারান্টি সরকার দিবে। কেউ যদি গরিব হয় ওই তো খাবার পাবি, ওই কাপড় পাবি, চিকিৎসা পাবি, শিক্ষা পাবি, ওর বেচা বেটি মোট সরকারি খরচে পড়বি। কথা বল না? এই যে যারা বিদেশে বেটা করে পড়ায় না, বড় বড় মন্ত্রী এমপির বেটারা, ওরা সরকারের থেকে লুট করে নিয়ে ওইটি পড়াচ্ছে। ওর বাপের 100 ভেয়ে নেই, খালি মানছে মারে ঘর ঠান্ডা করছে। কাল তুই কি করে খালু ঢাকাত গেলি, বাপ গার্মেন্টসের মালিক, মাথার লাল পাশে করে কিন্তু শিল্পপতি, এই মোটে পেজ সিন্ডিকেট করে করে ওই শিল্পপতি হবে। আপনার সন্তান নামাজ হলে আপনার উপকার হবে কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত। এই সন্তানক নামাজের জন্য বানানোর কথা আল্লাহ বলছে, রাষ্ট্রশক্তি বানাবি। সেই রাষ্ট্রশক্তির বিরোধিতা করছে, না ওগুলো নয়, আমাকে আগে যা ছিল তাই। আমাদের কাছে গ্রাম দেবো না, একটা গ্রাম আছে বুঝছো, গরিব মানুষ খুব, ওরা চলের জ্বর খুব, কিন্তু এরা ওই সবে বরাতের দিনে ওরা আছে আমাকে কয়, হুজুর এই যে মিলাদ করি, তো আমাদের উন্নতি হয় না, আমরা এই যে টিলার চাই, জমি চাই, টাকা চাই, দানা মাউকুফ হোক, দানা মুঠে দেখ, এগুলো কিচ্ছু হয় না। আমি তোর কি বুঝছিস, কত কি জন্য করে না, বদমাইশ করছে যে ওই দিন রাত্রে জিবরাইল আছে, ফেরেশতারা আসে, আসে একটু ওই ধনী ধনী মানুষ দিয়ে দিয়ে আসে আমাদের গায়ের কাছে এসে করছে, এর কেটে আগে যায় ছিল তাই। মানে ওরা মানুষের চুক্তি কাম করে, হাফ খরা কি সকালে টিফিন গিয়ার কাশি আর বাল কত দূর এনে না হলে আমাকে তো উন্নতি হওয়া লাগবে। কি বদমাইশ পারে যে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। হ্যাঁ ভাই কথা বলে আগে যায় ছিল। এই বাংলাদেশে যদি জিবিএল প্রধানমন্ত্রী হয় এই দেশ চলতে পারে না, কিন্তু আইন লাগবে কিসের? কোরআনের আইন দিয়ে যদি এই কানুন এই হেডমাস্টার যদি দেওয়া ইংরেজি শিক্ষক দেয়ার জান্নাতুল ফেরদাউস আইনে হলি কাম। দেখেন না কে এই 5ই আগস্টের আগে কি কি গরম, পুলিশ কেড়ে এখন কিছু আছে? আমরা করছি 10 বছর আগে ঘুম পেরেলি, বহু ঘুম কাজা হবে। কি কেন বলছে এই কথা? যে হাত নিয়ে বসে আছে না, যে হাত খারাপ হয়েছিল ওই হাত ওটি আছে, আগে ওই খারাপ হাতগুলা সরান লাগবে। তারপরে এখনই ভোট দিলে ওই চুরির হাত ওটি আসতো। ওই গুনবি ঠিক, যাই বেশি বাসে তার নাম করবে না। কত বলে এই দিন ডক্টর ইউনূসকে আমরা বলছি, আপনি যত হাত খারাপ আনালো এই ভোট চুরি করছে, দিনের ভোট আতর দিয়েছে, তারপর ভোট গোনার সময় পয়মাল দিয়েছে, 1 মার্কার 5 বেশি ভোট, ওটা অন্য মার্কার ঘোষণা দিয়েছে। বিচার করতে 709 ভোট ডুপ্লিকেট, এটা ডবল পড়েছে, এটা গণনা যাবে না। কোন মার্কার ধর্ম মানে ওরা ঘরের মধ্যে খিল দিয়ে একটা পুলিং থাকতে দিচ্ছে না, কত বললে? তাহলে এই হাতগুলোর থুয়ে তো ভোট করে লাভ নাই, ওরকে আউট করা লাগবে আগে। ওরকে আউট বগুড়া জেলার থেকে, এই বগুড়া জেলার থেকে সারা উত্তরবঙ্গে এই 8 জেলার মধ্যে কিছু লোক নিয়োগ দেওয়া লাগবে, এই দেশে সুস্থ হবি। ওই ওর করে থুয়ে জীবনে দেশ শান্তি হবে? সাধারণ মানুষের দোষ নাই, দোষ আছে যাদের দ্বারা এই কাম হচ্ছে। আল্লাহ জন্য বলেছেন, নামাজ যদি কায়েম করতে চাও রাষ্ট্র শক্তি ইসলাম দিয়ে তোমরা কায়েম করো। যদি বলুন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয় 1 নম্বর নামাজ চালু হবে। ইসলাম
যদি কায়েম হয়, যাকাত আদায়ের মাধ্যমে মানুষের খাওয়া পড়া, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এইগুলির গ্যারান্টি দেওয়া হবে। এরপরে ন্যায়ের আদেশ করা হবে, অন্যায়ের বারণ করা হবে। এই 4টা দফা জমিনে যদি চালু করা হয়, আল্লাহর ইজ্জতের কসম, কোনো মানুষের ক্ষতি হবে না, হবে না। তাহলে আমার ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব কার? সরকারের। কোনো টেনশন নেই। যদি এই বাংলাদেশে বেনামাজি অর্ধেকের 12 আনার বেশি মানুষ নামাজ পড়ে না, এই বাংলাদেশে 12 আনার থেকে 10 আনার নামাজ পড়ে না। এই বেনামাজি যারা হবে, এদের দায় দায়িত্ব সব সরকারের উপর বর্তাবে। আর এদের যদি নামাজি বানায়, কিয়ামতের দিন পীরের আগে সরকার আরো সন্নিধি জায়গা পাবে। আর ইমামু আদলের ন্যায়পরায়ণ বাদশা আরো সন্নিধি জায়গা পাবি। 7 প্রকার ব্যক্তির 1 নম্বরই হলো ন্যায়পরায়ণ শাসক। এই যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার সাহেব, এখন কত খালি ভোট চায়, কখন আমাদের কথা কয় না, সব মেম্বরই কয়। ওর কি ভয় আছে? যদি না আমাদের কথা কই, যদি ভোট না দেয়, বাবা তুই যা পারিস করিস, তুই খালি দেখ। এই যে আমার এই হুজুর আছে, এই হুজুরের জামা যদি উল্টো হয়, আপনার যদি এটি দেখে থাকেন, আপনার কবের মনে মনে এই হুজুরের বোধহয় বউ মরে গেছে। কথা বলা যায়, কারণ জামা উল্টো হলো আর বাড়ির থেকে বাড়ালো, ওর গিন্নি যদি বেঁচে থাকে অবশ্যই করলে হলি নইমের বাপ তুমি জামাটা সিধা করো। কথা বল। তাহলে যে কোনো জিনিস দেখা যায়, যারা ডাক্তার তারা রুগীর চোখ দেখে বুঝা পারে যে আর কি ব্যারাম করা দিচ্ছে না। যারা কবিরাজ তারা চোখের নিচে কালো দেখলে বুঝা পারে এর ধ্বজভঙ্গ নামে হবনি। হ্যাঁ, কথা বল লেখা। আমরা ওইরকম বুঝে পারি কে আল্লাহর পক্ষে, কে অন ইসলামের পক্ষে, কথা দেখছে না। এই জন্য আসুন না, 1 নম্বর কাজ হলো আমার সন্তানগুলিকে এটি মসজিদ পাশে নাকি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সাবেক এমপি সাহেবের আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমাদের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই চলে এসেছেন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এই কথাটা হলো যে রাষ্ট্রশক্তির দায়িত্ব মানুষকে, ইমানদারকে নামাজি বানানোর। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রাস্তা থেকে বুঝেছি, বসেন বসেন। এরপরে হলো খুতবা, যারা শুনেছেন পড়েছেন, খুতবাতুল আহকাম, একটা হাদিস রাসূলের আছে। হাদিসটা হলো যে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এই হাদিসটা আমরা প্রতিদিন মসজিদে শুনি, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণ শাসক যদি আগে সামনে আসেন, ভাই বসেন, ভাই বসেন বসেন। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি কেউ বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আল্লাহর বিরোধিতা করলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, তওবাতুল্লাহ কবুল করার আর কেউ নাই। এই জন্যে আমাদের জটিল এই হাদিসটা খুতবাতে আমাদেরকে শোনানো হয়। এরপরে খুতবার সানিতে